আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ হরর সাসপেন্স মুভির এক্সপ্লানেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই ঘন জঙ্গলের মাঝখানে একটি কাঠের ঘর। এই বাড়িটাতে 3 জন মানুষ থাকে, একজন মা নর্মা আর তার 2 সন্তান স্যাম আর নোলান। তাদের কারোরই বাইরের জগতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কয়েক বছর আগে এক অশুভ শক্তি পৃথিবীকে আক্রমণ করেছিল, আর খুব কম মানুষই বেঁচে থাকতে পেরেছিল। বছরের পর বছর ধরে পৃথিবী পুরো বদলে গেছে। নর্মার কথায় অশুভ শক্তি তাদের বাড়ির আশপাশেই থাকে। নর্মা তার সন্তানদের বলে যে অশুভ শক্তি যে কোনো মুহূর্তে তার রূপ বদলে ফেলতে পারে, আর যদি সেটা কাউকে সামান্য স্পর্শও করে তবে সেই মানুষটা মন্দ হয়ে যায়। সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং যাকে সামনে পায় তাকেই হত্যা করে। কিন্তু অশুভ শক্তি তাদের বাড়িটাকে বা বাড়ির সঙ্গে যুক্ত কাউকেই ক্ষতি করতে পারে না। এই কারণেই যখনই তারা বাড়ির বাইরে যায় তখন তাদের শরীরে একটি দড়ি বাঁধা থাকে, যার অন্য প্রান্ত বাড়ির সঙ্গে বাঁধা থাকে। অশুভ শক্তি দড়িটি কাটতে পারে না বা দড়িতে বাঁধা কাউকে আঘাত করতে পারে না। গত কয়েক বছর ধরে তারা দড়ি বেঁধেই বনের ভেতর দিয়ে হাঁটে। তারা শিকার করতে বনে যায় এবং যা পায় তাই শিকার করে। পোকামাকড়, সাপ, ব্যাঙ যা কিছু মেলে তা দিয়েই তারা বেঁধে থাকে। এখানে আমরা জানতে পারি যে 2 সন্তানই তাদের মাকে খুব ভালোবাসে। স্যাম সবসময় মায়ের কথা শোনে এবং তার প্রতিটি কথাই বিশ্বাস করে। তবে নোলান মন্দ শক্তির অস্তিত্ব নিয়ে সন্দেহ করে। তাই যখনই সুযোগ পায় নোলান মাঝে মাঝে নিয়ম ভেঙে ফেলে। আজ পর্যন্ত নোলান কখনো মন্দকে দেখেনি, আর তাই সে জানতে চায় মন্দ আসলে কেমন। নোলান প্রায়ই তার মাকে বাইরের জগৎ সম্পর্কে জিজ্ঞেস করে এবং বলে, মা, আমার মনে হয় তুমি যা ভয় পাচ্ছ সেটা হয়তো শুধু তোমার কল্পনা, হয়তো বাইরের সবকিছুই স্বাভাবিক, আমাদের একদিন গিয়ে দেখা উচিত। কিন্তু নর্মা তাকে বলে, এটাই তো মন্দ শক্তির কৌশল। সে তোমার মাথায় এমন চিন্তা ঢুকিয়ে দেয় যাতে তুমি তাকে সন্দেহ করো। মন্দ চায় তোমাদের মধ্যে কেউ যেন দড়ি ছাড়া বাইরে বেরিয়ে যায়, যাতে সে তাকে ধরে নিয়ে যেতে পারে। একদিন সকালে শিকার করার সময় নোলান দেখে একটি পাখি গাছ থেকে উড়ে যায়। সে গিয়ে পাখির ডিমগুলো খুঁজে পায়। যখন সে ডিমগুলো হাতে তুলে নেয় তখন একটি ডিম নিচে পড়ে যায়। নোলানের দড়ি এত লম্বা নয় যে সে নিচে পড়ে যাওয়া ডিমটাতে পৌঁছাতে পারে। এখন ডিমটি আনতে চাইলে তাকে দড়ি খুলে যেতে হবে। ঠিক যখন সে তা করতে যাচ্ছে স্যাম এসে তাকে থামিয়ে দেয়। স্যাম বলে, যদি তুমি দড়িটা খোল মন্দ সঙ্গে সঙ্গে তোমার ওপর আক্রমণ করবে আর তোমাকে মেরে ফেলবে, তাই চুপচাপ বাড়ি ফিরে যাওয়াই ভালো। নোলান প্রথমে কিছু বলে না, কিন্তু ফেরার পথে সে রেগে গিয়ে স্যামের দড়ির ওপর পা রাখে। এতে স্যাম পিছলে পড়ে যায়। স্যামের দড়ি খুলে যায়। পড়ে যাওয়ার সময় তার পা গাছের ডালে আটকে যায়। নোলান স্যামের কাছে পৌঁছাতে পারে না, কারণ তার নিজের দড়িটাও খুব ছোট। তাই সে শীষ দিয়ে মাকে ডাকতে থাকে। শীষের শব্দ শুনে ভয় পেয়ে নর্মা দৌড়ে বাচ্চাদের দিকে আসে, কিন্তু তার দড়িও তাদের পর্যন্ত পৌঁছায় না। সন্তানদের বাঁচাতে নর্মা দ্রুত নিজের দড়ি খুলে নিচে নেমে তাদের 2 জনকে ওপরে তুলে আনে। তারপর তারা দেখে একজন বৃদ্ধা মহিলার ছদ্মবেশে সেই অশুভ শক্তি তাদের দিকে এগিয়ে আসছে। সেই বৃদ্ধার জিহ্বা সাপের মতো লম্বা আর চেহারা অত্যন্ত ভয়ঙ্কর। ভাগ্য ভালো, বৃদ্ধা মহিলাটি আসার আগেই নর্মা নিজেকে ও বাচ্চাদের আবার দড়ি দিয়ে বেঁধে ফেলেছিল। নর্মা মন্দকে দেখতে পেলেও বাচ্চারা তাকে দেখতে পায় না। তবে বৃদ্ধার উপস্থিতি বাচ্চাদের মনে যে হঠাৎ ভয়ের অনুভূতি জাগায় তা প্রমাণ করে মন্দ খুব কাছেই আছে। কোনোভাবে তারা দৌড়ে বাড়ি ফিরে আসে। নর্মা স্যাম আর নোলানের ওপর খুব রেগে যায় এবং চিৎকার করে। নর্মা বাড়ির ভেতরে একটি ছোট বেসমেন্ট বানিয়েছিল, যেখানে সে বাচ্চাদের শাস্তি হিসেবে তালাবদ্ধ করে রাখত, যাতে তারা অন্ধকারে ভয় পায় এবং তাদের মনে মন্দ শক্তির ভয় আঁকড়ে থাকে, যেন তারা অন্ধকারের থেকে নিজেদের রক্ষা করতে শেখে। জঙ্গলে দড়ি খুলে যাওয়ার পরেও স্যাম একদম ঠিকঠাক ছিল, আর এই কারণেই নোলানের সন্দেহ আরও বেড়ে যায়। একদিন নোলান স্যামকে জিজ্ঞেস করে, তোমার দড়ি খুলে যাওয়ার সময় তুমি কি কোনো অদ্ভুত
কিছু অনুভব করেছিলে? স্যাম বলে সে কিছুই মনে করতে পারে না, কিন্তু নোলান বলে যে সে সব মনে রেখেছে এবং স্যামের দড়ি খুলে যাবার পর কিছুই ঘটেনি। এর স্পষ্ট মানে হলো তাদের মায়ের ভয় হয়তো শুধু একটা ভুল ধারণা, আর মন্দ বলে কিছু নেই। সে নিশ্চিত যে বাইরের জগৎ পুরোপুরি স্বাভাবিক, কিন্তু স্যাম তার মায়ের কথা বিশ্বাস করে, তাই নোলানের কথা সে গুরুত্ব দেয় না। একদিন নোলান আর নর্মা তাদের গ্রিনহাউসে সবজি লাগাচ্ছিলেন। নোলান তার মায়ের কোমরে একটি সাপের ট্যাটু দেখতে পেল। নর্মা তাকে বললেন, আমি প্রায়ই সাপের রূপে মন্দকে দেখি, তাই আমি সাপের একটি ট্যাটু করিয়েছি যাতে মন্দ আমাকে চিনতে না পারে। নোলান নর্মাকে নরম স্বরে বোঝানোর চেষ্টা করল। সে বলল, মা, হয়তো বাইরের পৃথিবী ঠিকই আছে, আমাদের একদিন বাইরে গিয়ে দেখা উচিত। কিভাবে সম্ভব যে পুরো পৃথিবীতে শুধু আমাদের এই বাড়িটাই বেঁচে আছে? নর্মা তখন নোলানকে বললেন, ধন্য হও যে অন্তত আমাদের বাড়িটা নিরাপদ আছে, না হলে আমরা কেউই আজ বেঁচে থাকতাম না। এভাবে আরও বহু মাস কেটে গেল। নোলান এখনও তার মায়ের কথা বিশ্বাস করতে পারল না। এখন সে নিশ্চিত যে মা তাকে মিথ্যে বলছে। তাদের কাছে খাওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই, তাই তারা গাছের পাতা আর ডাল খেয়ে কোনোভাবে টিকে থাকে। এক রাতে নোলান স্যামকে জোর করে বলে তার সঙ্গে চলে যেতে। সে বলে, আমি নিশ্চিত বাইরে কোনো বিপদ নেই, কিন্তু স্যাম বলে, আমরা মাকে একা রেখে যেতে পারি না। তখন নোলান বলে, আমরা যদি এখানে থাকি আমরা না খেয়ে মরে যাব, মায়ের জন্য কিছু নিয়ে আসাই ভালো। বাইরে দাঁড়িয়ে নর্মা তাদের কথোপকথন শুনে ফেলে। পরের দিন সকালে নর্মা তার বাচ্চাদের একটি পুরনো ক্যামেরা আর কিছু ছবি দেখায়। তারপর নর্মা নিজের আর বাচ্চাদের একটি ছবি তোলে, কারণ তার মনে হয় সেও একজন শিকার। সে ভয় পাচ্ছিল যে তার বাচ্চারা তাকে ছেড়ে চলে যাবে। নর্মা তাদের বলে যে এখন তাদের খাওয়ার মতো কিছুই নেই, তাই তাদের কুকুরটাকে মেরে ফেলতে হবে, যদিও তারা সেটা করতে চায় না। কুকুরটাকে মেরে ফেলতে পারলে অন্তত 1 মাসের খাবার পাওয়া যেত। কিন্তু নোলান তার কুকুর টমকে খুব ভালোবাসত। সে যে কোনো মূল্যে টমকে বাঁচাতে চেয়েছিল, তাই সে স্পষ্টভাবে বলে দেয় যে তারা এটা কোনোভাবেই করবে না। তখন নর্মা বলে, আমার মনে হচ্ছে তুমিও মন্দের প্রভাবের মধ্যে পড়েছ। সে তোমাকে আমাদের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে, যাতে সে আমাদের আলাদা করে সবাইকে মেরে ফেলতে পারে। নোলান যতই অস্বীকার করুক, নর্মা তাকে উপেক্ষা করে টমকে গ্রিনহাউসে নিয়ে যায়। নোলান পৌঁছাতেই নর্মা টমকে ক্রসবো দিয়ে হত্যা করতে যাচ্ছিলেন। নোলান বাইরে থেকে গ্রিনহাউসের দরজা বন্ধ করে দেয় এবং বলে, আমি তোমাকে এটা করতে দেব না। এখানে কেউই কোনোভাবে খারাপ নয়, তোমাকে এটা মেনে নিতেই হবে। তারপর নোলান নর্মার দড়ি কেটে দেয়। ঠিক তখনই নর্মার মায়ের রূপে থাকা মন্দটি তার সামনে উপস্থিত হয়। মন্দটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। মন্দের আক্রমণে নর্মা মারা যায়। সে মন্দ হতে চাইছিল না, তাই পিছনে থাকা একটি আয়না ভেঙে সে নিজের গলা কেটে ফেলে। নর্মা সেখানেই মারা যায়। স্যাম দেখে যে নোলান তাদের মায়ের দড়ি কেটে ফেলেছে, তাই সে দৌড়ে তার কাছে আসে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। স্যাম তার মাকে মৃত অবস্থায় দেখে ভেঙে পড়ে এবং অনিয়ন্ত্রিতভাবে কেঁদে ফেলে। এ সময় নোলানও বুঝতে পারে যে সে একটা ভয়ানক ভুল করেছে, তার কারণে মা আর বেঁচে নেই। এখন নোলানও বিশ্বাস করে যে মন্দ আসলেই ভীষণ বিপজ্জনক, এটাই তাদের মাকে মেরে ফেলেছে। মায়ের মৃত্যুর পর স্যাম পুরোপুরি ভেঙে পড়ে। সে খুব অসুস্থ হয়ে যায়, কারণ আর তাকে দেখাশোনা করার কেউ নেই, তার কাছে খাওয়ার মতো কিছুই নেই। এর মানে হলো তার বেঁচে থাকা আরও কঠিন হয়ে পড়ে। একদিন স্যাম অসুস্থ থাকায় বাড়িতে ছিল, তাই নোলান একা বনে শিকার করতে গেল। হাঁটতে হাঁটতে নোলান একটি রাস্তা দেখতে পেল। নোলান সাহায্যের জন্য ডাকতে লাগলো, আশা করল যে কাছাকাছি কেউ আছে যে তাকে সাহায্য করতে পারে, কিন্তু অনেকক্ষণ ধরেও কেউ এলো না। হতাশ হয়ে নোলান বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। সে ঘরে ঢুকতে যাচ্ছিল, ঠিক তখনই সে একটি শব্দ শুনল। একজন লোক এসে নোলানকে বলল, আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, তখনই শুনলাম তুমি সাহায্যের জন্য ডাকছো, তুমি ঠিক আছো তো? নোলানের মনে হলো এটা হয়তো সেই মন্দের ছদ্মবেশ। সে ভাবল লোকটি তাকে ফাঁদে ফেলতে এসেছে। ঠিক তখনই দুর্বল আর অসুস্থ স্যাম তার মায়ের ক্রসবো হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলো এবং লোকটির দিকে তাক করল।
লোকটি বলল, আমি শুধু সাহায্য করতে এসেছি, যদি তোমাদের সাহায্যের দরকার না হয় আমি চলে যাচ্ছি। লোকটি ফিরে যেতে শুরু করতেই স্যাম তাকে ক্রসবো দিয়ে মেরে ফেলে। লোকটি মারাত্মকভাবে আহত হয়ে হামাগুড়ি দিয়ে জঙ্গলে ঢুকে যায়। নোলান লোকটির কাছে একটি ব্যাগ দেখতে পেল, তাই সে তার পিছু নিয়ে জঙ্গলে গেল। লোকটি হাঁপাতে হাঁপাতে সাহায্যের জন্য ডাকছিল। নোলান দ্রুত তার হাত থেকে ব্যাগটি কেড়ে নিয়ে বাড়িতে ফিরে এলো। ব্যাগ খুলে তারা প্রচুর খাবার পেল। তখনই তারা বুঝল যে তারা একজন নিরীহ মানুষকে হত্যা করেছে, কিন্তু তারা বহুদিন ধরে না খেয়েছিল। খাবার দেখে দুজনেই হেসেলে ঝাঁপিয়ে পড়ল। রাতে তারা একটি মেয়ের কণ্ঠস্বর শুনল। মেয়েটি বলল তার বাবা কাউকে সাহায্য করতে বনে এসেছিল, কিন্তু অনেক ঘন্টা পরেও সে ফিরে আসেনি। তখন স্যাম মেয়েটিকে পুরো সত্যটাই বলে দিল। সে বলল, আমি ভেবেছিলাম সে মন্দ, তাই ভুল করে ক্রসবো দিয়ে তাকে হত্যা করেছি। এটা শুনে মেয়েটি ভয় পেয়ে দৌড়ে পালাতে শুরু করল। স্যাম তার পিছু নিল। কিছু দূর যাওয়ার পর স্যাম বুঝতে পারল যে সে বনের মধ্যে পুরোপুরি হারিয়ে গেছে। সে একা হয়ে গেল। তারপর সে চারপাশে মন্দের উপস্থিতি টের পেতে শুরু করল। দৃশ্যটি কাটে নোলানের দিকে, যে স্যামকে খুঁজতে জঙ্গলে যাচ্ছে। নোলানের মনে হলো মন্দ স্যামকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। অনেকক্ষণ খুঁজেও যখন স্যামকে পাওয়া গেল না, নোলান হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। ফিরে এসে দেখে স্যাম একদিকে মুখ ফিরিয়ে চুপচাপ বসে আছে, যেন গভীর চিন্তায় ডুবে আছে। হঠাৎ স্যাম নোলানকে হত্যা করার চেষ্টা করল এবং মুহূর্তেই বাড়িতে আগুন লাগিয়ে দিল। সে নোলানকে ভেতরে তালাবদ্ধ করে রাখল। নোলান তখন দৌড়ে বেসমেন্টে ঢুকে পড়ল। পুরো বাড়ি আগুনে পুড়ে গেল। স্যাম আগুনে পুড়ে মারা গেল। কিছুক্ষণ পর উদ্ধারকারীরা এসে পৌঁছালো। নোলান বেঁচে গেল, কারণ সে বেসমেন্টে ছিল। নোলান যা সবসময় বলতো সেটাই সত্যি, পৃথিবী ঠিকই ছিল। তার মাই তাকে বন্দি করে রেখেছিলেন। তারপর দেখা যায় জঙ্গলে পড়ে আছে নর্মার পুরনো ক্যামেরা, আর সেখানে স্যামের ছবি রয়েছে। সেই ছবিতে দেখা যায় শয়তানের হাত স্যামের কাঁধে রাখা। এতে বোঝা যায় শয়তান সত্যিই ছিল, কিন্তু কেবল তাদের পরিবারের জন্য। এই কারণেই নর্মা তাদের পৃথিবী থেকে দূরে রেখেছিলেন। তার উদ্দেশ্য ছিল মন্দকে যাতে বনের বাইরে যেতে না দেওয়া হয়, যাতে সে আর কাউকে শিকার করতে না পারে। কারণ যদি মন্দ বনের বাইরে বের হয়ে যেত, তাহলে সে অন্যদেরও ক্ষতি করত এবং একসময় পুরো পৃথিবী তার শিকার হয়ে যেত। কিন্তু এখন মন্দ স্যামের মাধ্যমে বনের বাইরে চলে গেছে, তাই ধারণা করা যায় যে মন্দ এখন বাইরের পৃথিবীতেও ধ্বংসযজ্ঞ চালাবে এবং এখানেই গল্পটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও। ধন্যবাদ, আবার দেখা হবে। বাই।